তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ এখানে বেগুন রাখা আছে, একটা বেগুন। তো বেগুন দিয়ে কি বানাবো? তো এখানে নিয়েছি আমি কিছুটা ডালে বড়ি। তো বেগুন আর ডালে বড়ি কী রেসিপি বানাতে চলছে, তো বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না রেসিপিটা। তো দীপারা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে আমি কি করব, ডালে বড়িটা আমি সাইড করে রেখে দেব। আর এখানে আমি বেগুন ভাজিয়ে যেভাবে করে ওইভাবে আমি কেটে নেব পুরোটা বেগুন। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। আমার বেগুনটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, একটা থালে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেগুনটাকে। তো প্রথমে আমি দিয়ে দিব নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে আমি প্রথমে মাখিয়ে নিব হলুদ লবণ দিয়ে বেগুনগুলোকে। তো এভাবে সুন্দর করে মাখিয়ে নিব। হলুদ নুন মাখিয়ে নিয়েছি আমি বেগুনগুলোতে। এখানে আমি বেগুনটাকে রেখে দিব 10 মিনিট রেস্টে রেখে দিব। তো পরের আমি কি করছি দেখতে থাকো বন্ধুরা। আমি নিয়েছি 3টে লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোতে, এটাকে আমি একটু পেস্ট তৈরি করে নেব। মিনিট হয়ে গেছে আমার বেগুনটাকে রেস্টে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। তো এখন বেগুনটাকে আমি হালকা তেলে একটু ভেজে নেব। এখানে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটু কম তেলেই ভাজবো। তো কিভাবে ভাজবো দেখে নাও। সবগুলো বেগুন একে একে করে। তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আর এখানে আমার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। একবার আমি অফ ক্যামেরা উল্টে দিয়েছি। তো এবার আমি আরেকবার উল্টে দেব, এপাশ ওপাশ করে সুন্দর করে ভাজা করে নেব। তো একবারই আমি ওই তেল দিয়েছি, আর দেবো না আমি। তো এইভাবে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিব। তো এইভাবেই তোমরা বেগুন ভাজলে একদম কম তেলে বেগুন ভাজা করতে পারবে। আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। তো আমি কিছুটা বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, দেখো। তো অফ ক্যামেরাতে আমি তুলে নিয়েছিলাম। তো হয়ে গেছে বেগুন ভাজাগুলো, আমি আর ভাজা করব না, তুলে নেব। আমি দিয়েছি তেল, এখন ভেজে নেব আমি ডালে বড়িগুলো। তো লাল করে আমি ডালে বড়িগুলো ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেল আছে, দিয়ে দিব পুরনে গোটা জিরে, সাদা জিরে, আর দিয়ে দিব এখানে সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। তো আলুটাকে আমি একটু ভেজে নেব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো। তো সুন্দর করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি আগে থেকে করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটার সাথে আমি আলুটাকে ভালোভাবে একটু কষে নেব। এখন আমি কিছুটা মশলা এড করে দেব। তো এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চামচ,
আর ধনে গুঁড়ো 1.5 চামচ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি, এখানে একটু পরিমাণ মতো আমি চিনি দেব। তো টমেটোর টকটাকে ব্যালেন্স করে রাখার জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিটা না দিলেও পারো, তো আমি একটু দিয়েছি। তো এখন ভালোভাবে মশলার সাথে আমি আলুটাকে কষিয়ে নেব। দেখতে পারো এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এখানে আমার বুঝে গেছে যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব জল। তো মশলা কষানো হয়ে গেছে ভালো করে, এখন দিয়ে দিব জল। তার একটু পরিমাণ করে জল দিয়ে দিব, তো একটু ফুটবে। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিব আমি ভেজে রাখা ডালি বড়িগুলো। আর এখন দিয়ে দিব আমি করে রাখা বেগুন ভাজা। তো এখানে আমি বেগুনগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তো 2 মিনিটের মতো ফুটিয়ে নেব বেগুনের সাথে। আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। তো এখানে আমার এই বেগুনের রেসিপি একদম কমপ্লিট। সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে বেগুন ডালি বড়ি রেসিপিটা। তো অবশ্যই তোমরা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই সুস্বাদু হয়। একদম কম তেলে কম মশলায় খুবই সুস্বাদু একটা রেসিপি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে এই ডালে বড়ি আর বেগুনের রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।